শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন নাগরাকাটার ঘাসমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভজিৎ দত্ত। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এই খবরে খুশির হওয়া গোটা জলপাইগুড়ি জেলার শিক্ষা মহলেই। জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্যামল চন্দ্র রায় বলেন, শিক্ষার স্বার্থে এই প্রধান শিক্ষক আগামীতেও যে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবেন সেই দৃঢ় বিশ্বাস রয়েছে। শুভজিতের কথায়, যে কোনো পুরস্কারই দায়িত্ব আরও বাড়িয়ে দেয়, নিজের প্রচেষ্টায় কোনো খামতি রাখতে চায় না। এই সম্মান উৎসর্গ করছি আমার প্রিয় ছাত্রছাত্রী, সহকর্মী ও গ্রামের বাসিন্দাদের। দ্রুত স্কুলে একটি স্মার্ট ক্লাস ও কম্পিউটার শিক্ষা শুরু করতে চাই। প্রধান শিক্ষকের শিক্ষারত্ন প্রাপ্তির খবরে এদিন গোটা স্কুলেই ছিল উৎসবের পরিবেশ। ঘাসমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়টি চা বাগান ও বনবস্তি ঘেরা। পড়ুয়ারা তফসিলি উপজাতি, তফসিলি জাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের, বেশিরভাগই দুস্থ পরিবারের। পড়াশোনার পাশাপাশি ওই খুদেদের স্বাস্থ্যবিধি, সহপাঠক্রমিক কার্যবলী, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন বিষয়ের ওপর পাঠ দেওয়া হয়। গোটা স্কুলটির পরিকাঠামো শিশু বান্ধব। আনন্দের ছলে শিক্ষাকে প্রাধান্য দিয়ে চলে পড়াশোনার কাজকর্ম। যতদিন যাচ্ছে স্কুলের ছাত্র সংখ্যাও সেখানে বাড়ছে। বর্তমানে মোট পড়ুয়ার সংখ্যা 240 জন। এর আগে ওই প্রধান শিক্ষকের নেতৃত্বেই ঘাসমারি স্টেট প্ল্যান 2015 সালে নির্মল বিদ্যালয়, 2016 সালে শিশু মিত্র ও 2018-তে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন এর পুরস্কার পায়। সব মিলিয়ে মোট শিক্ষক সংখ্যা 9 জন। বাংলা ও হিন্দি উভয় মাধ্যমেই পড়াশোনা হয়। একটি টিম হিসেবে শিক্ষকরা সম্মিলিতভাবে সেখানে সমস্ত কাজকর্ম করেন। স্কুলের বর্ষিয়ান শিক্ষক সুসেন নার্জারি বলেন, 2011-তে শুভজিৎ বাবু ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর গোটা স্কুলের পরিবেশই বদলে দিয়েছেন। কাজী থাপা, মোহাম্মদ আলী আনসারি, জয়িতা দত্ত, সুশান্ত রায় এর মতো অন্য সহ শিক্ষকদের কথায় ইচ্ছে থাকলেই যে উপায় হয় সেটাই প্রধান শিক্ষকের কাছ থেকেই শিখেছি। তার কর্মনিষ্ঠা প্রশ্নাতীত। এমন একটি স্কুলে শুভজিৎ বাবুর তত্ত্বাবধানে কাজ করতে পেরে আমরাও গর্বিত। স্কুল সূত্রে জানা গিয়েছে, সেখানে গ্রামবাসীদের সহযোগিতায় সীমানা পাঁচিল তৈরি করা হয়েছে। গোটা চত্বর জুড়ে নানা ধরনের গাছগাছালির ছড়াছড়ি। মরশুম ভিত্তিক তৈরি করা হয় মিড ডে মিলের কিচেন। 2024 সালের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমাকে মনোনীত করা হয়েছে। আমি ঘাসমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2011 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগ দিই। আমার মোট শিক্ষকতা জীবন এ পর্যন্ত 21 বছরের। তার আগে আমি পার্শ্ববর্তী ছাট্টন্ডু অ্যাডিশনাল স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। তো আমরা চেষ্টা করেছি এই স্কুলকে আমাদের মূলত এখানে চা বাগান এবং বনবস্তির ছেলেমেয়েরা পড়াশোনা করে। তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদেরই আধিক্য এখানে বেশি। আমরা চেষ্টা করি, আমি একার দ্বারা তো কোনো কিছু সম্ভব নয়, এবং আমরা এটা একটা টিম ওয়ার্ক, অর্থাৎ আমার স্কুলে যে সমস্ত সহশিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা সকলে মিলেমিশে চেষ্টা করি ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের শিক্ষা দপ্তরের গাইডলাইন মেনে যে পাঠদান এবং পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলী, তাদেরকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা, তাদের মধ্যে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সচেতনতা বোধ জাগ্রত করা, এই ধরনের নানা কাজের জন্য আমরা প্রায় বছরভরই এখানে লেগে থাকি, এবং সেটা কিন্তু সকলে মিলে। আমি আমার এই যে পুরস্কার উৎসর্গ করতে চাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার সমস্ত সহকর্মী, অর্থাৎ যারা সহশিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এবং এই গ্রামের অর্থাৎ ঘাসমারি বস্তি এবং পাশেই যে কাঁঠালধুরা চা বাগান, গ্রাসমোড় চা বাগান, সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি। তো এই পুরস্কার প্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে ভবিষ্যতে। একটা স্মার্ট ক্লাসরুম তৈরি করতে পারলে খুব ভালো হতো। প্রয়োজন রয়েছে কম্পিউটার শিক্ষা চালু করার ইচ্ছে রয়েছে। তো ভবিষ্যতে দেখা যাক কী হয়, চেষ্টা করছি। তো আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় শিক্ষা দপ্তরের প্রতি আমি এবং আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রইলাম, এবং চেষ্টা করব এই সম্মান যাতে তার যে গুরুদায়িত্ব সেটাকে বজায় রাখে।